স্বৈরাচারী এবং সন্ত্রাসী সংগঠন হিসাবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং নিষিদ্ধ করতে হবে। বিশেষ করে নবনিযুক্ত যারা সরকার আজকে হবেন তাদের প্রতি আমাদের কতগুলি বিশেষ আবেদন রয়েছে। ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের এবং তাদের পরিবারের ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং সরকারি তত্ত্বাবধানে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করুন। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, সিঙ্গাপুর ইত্যাদি রাষ্ট্রে এই আন্দোলনের কারণে সাজাপ্রাপ্ত এবং বহিষ্কৃত বাংলাদেশি ভাইদের মুক্তি, পুনর্নিয়োগ বা পুনর্বাসনের ব্যবস্থা নিতে হবে। 2009 সাল থেকে যারা উপযুক্ত প্রমাণাদি ছাড়াই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন তাদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা তুলে নিতে হবে এবং যারা গ্রেপ্তার ও বন্দী হয়েছেন তাদের অবিলম্বে মুক্তির ব্যবস্থা করতে হবে। প্রাক্তন সংসদ সদস্য ইলিয়াস আলী সহ সরকার কর্তৃক অপহৃত, নিহত এবং গুম করা ব্যক্তিদের তালিকা তৈরি করে বিচার নিশ্চিত করতে হবে এবং এর জন্য প্রয়োজনে স্বতন্ত্র তদন্ত কমিশন গঠন করতে হবে। 1996 সালের পর থেকে মুক্তিযোদ্ধা তালিকায় যে অবৈধ ও অযৌক্তিক নাম সংযোজন করা হয়েছে তা বাতিল করতে হবে এবং ওই সকল মুক্তিযোদ্ধাদের পুষ্যদের সরকারি চাকরিতে নিয়োগ যারা পেয়েছে তাদের সেই নিয়োগ বাতিল করতে হবে। তাহলে যারা আন্দোলন করেছে তাদের মধ্যে যারা উপযুক্ত এই ছেলেদের চাকরি পাওয়ার পথটা প্রশস্ত হবে। স্বৈরাচারী এবং সন্ত্রাসী সংগঠন হিসাবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং নিষিদ্ধ করতে হবে। স্বৈরাচারী সরকারের সাথে সংশ্লিষ্ট সকল অভিযুক্ত এবং পলাতক ব্যক্তিদের উপযুক্ত তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করতে হবে, তাদের অবৈধ সম্পদ জব্দ করতে হবে এবং বিদেশে পাচারকৃত সম্পদ প্রত্যার্পণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাতে হবে। বাংলাদেশের স্থল, জল এবং